এটাও পাবো না ফিরে, এটাও পাবো না। সব ফেরত পাচ্ছ শ্রীময়ী। যা যা তুমি হারিয়েছ সব ধীরে ধীরে তোমার কাছে ফিরে আসছে। শুধু তোমার গ্রহণ করার অপেক্ষা। আমি আমার কথা বলছি না, আমি যা হারিয়েছি সেটা তো আমি কোনোদিন ফেরত পাবো না। কিন্তু বলো, এই যে জাম্ব, যে সারা জীবন তোমায় মা বলে স্বীকার করেনি, সম্মান করেনি, অপমান করেছে, অবহেলা করেছে, সে আজ বুদ্ধিমান বিবেচকের মতন কথা বলে। তোমাকে সে আপন করে নিয়েছে, সে বুঝতে পেরেছে তার মা কত দামি তার কাছে। তাকে ফিরে পেয়েছো তুমি। টিঙ্কা তো তোমারই ছিল। তোমার শাশুড়ি যে 25 বছর ধরে তোমায় অপমান করেছে, অসম্মান করেছে, সেও কিন্তু নিজের ভুল বুঝতে পেরেছে। সেও তোমায় আপন করে নিয়েছে। আর অনেকে আছে শুধুমাত্র তোমার করুণার প্রত্যাশী হয়ে। কবে তুমি করুণা করবে, কবে তাকে আপন করে নেবে, সেটাও তো সারা জীবনে হবে না। তবু আমি বলবো, তুমি যা হারিয়েছ সব সব ফিরে এসছে তোমার কাছে। সব। আমার বিশ্বাস দ্বিতীয় ফিরে আসবে খুব শিগগিরই। অক্ষত অবস্থায় তোমার জীবন আবার পরিপূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ, পরিপূর্ণ হয়ে উঠবে। সেই জন্যই তো আমার ডিঙ্কা আজ হাসপাতালে। ও হাঁটতে পারবে কিনা সেটা আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার দিঠির জীবনে এত বড় একটা দুর্যোগ এলো। আমার ছেলে মেয়ে তো কখনো কারো ক্ষতি করেনি, তাহলে ওদের জীবনে একটার পর একটা দুর্যোগ কেন আসছে? সব আমার জন্য, আমার জন্য সবকিছু। আমার জীবনের অভিশাপ গিয়ে পড়েছে ওদের উপরে, আমার না শ্রীময়ী, তোমার জন্য না, আমার জন্য। আমার জন্য। আমার বারবার মনে হচ্ছে আমি যে অন্যায় করেছি, যে পাপ করেছি, সেই অভিশাপ আমার সন্তানদের উপর গিয়ে পড়েছে। তারা তার ফল ভোগ করছে। তুমি তো কখনো কারোর ক্ষতি করনি, সবাইকে নিয়ে বাঁচতে চেয়েছ, পুরো সংসারটাকে জড়িয়ে নিয়ে বাঁচতে চেয়েছ, সবাইকে আগলে রেখেছ, সবার ভালো চেয়েছ। আমি সব বুঝতে পারি শ্রীময়ী, আর বুঝতে পারি বলেই আমি সব আগের মতন করে দিতে চাই। সাজিয়ে গুছিয়ে আমি তোমায় দিয়ে যেতে চাই। আমি আমার কথা বলছি না। আমি জানি তোমার জীবনে আমার কোনো প্রয়োজন নেই। আমার মতন একটা বাতিল মানুষকে তোমার কিসের প্রয়োজন? আমি বাতিল হয়ে থাকবো, কিন্তু আমি গুছিয়ে দেব। যা ক্ষতি আমি এই সংসারের করেছি, যা ক্ষতি আমি আমার সন্তানদের করেছি, যা ক্ষতি আমি তোমার করেছি, সমস্ত ক্ষতি আমি মিটিয়ে দেব। তোমার সংসার আমি তোমার হাতের কাছে সাজিয়ে গুছিয়ে দেব। এটা আমার শপথ। শ্রীময়ী, আমার একটাই অনুরোধ, দয়া করো, একটু কিছু মুখে দাও, একটু খাও, বাঁচো তুমি আমাদের সকলের জন্য, তোমার সন্তানদের জন্য। দাদা বাবু, আপনি একটু চেষ্টা করে দেখুন বৌদিকে কিছু খাওয়াতে পারেন কিনা। আমি বুড়ো বুড়িটার কাছ থেকে একবার ঘুরে আসি। তারা দুজনে কেউ কিচ্ছু মুখে দিচ্ছে না, খালি জিজ্ঞেস করছে আমার বৌমা কিছু খেয়েছে, কিছু মুখে দিয়েছে। বুড়ো বুড়িটা না খেয়ে বোধহয় মরেই যাবে। আর ওদের যদি কিছু হয়ে যায় না, আমার বৌদির নিজেকে ক্ষমা করতে পারবে না, দাদা, ক্ষমা করতে পারবে না। শ্রীময়ী, তোমার সামনে আসতে আমার কোনটা বোধ হয় এক রাশ লজ্জাময় গ্রাস করে, কিন্তু তবু আজ আমি তোমার সামনে এসে বসেছি। আমার একটাই অনুরোধ, একটু কিছু মুখে দাও। তুমি বাঁচলে সবকিছু ঠিক থাকবে, তুমি সুস্থ থাকলে সবকিছু ভালো হবে।
কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় তাহলে সব ফিরে এলেও কিচ্ছু ভালো হবে না, কোনো কিছু ঠিক থাকবে না। আজ বাদে কাল দিটি ফিরবেই, আমার বিশ্বাস সে আসবে। সে যদি দেখে তার মায়ের কিছু হয়ে গেছে, সে আমায় প্রশ্ন করবে। এমনিতেই তার চোখে তার বাবা চির অপরাধী। সে আমায় জিজ্ঞেস করবে তার মায়ের কেন ক্ষতি হয়েছে, কেন আমি তার দেখাশোনা করতে পারিনি। টিঙ্কা দুদিন বাদে যখন আসবে তখন সে আমাকে প্রশ্ন করবে তার মাকে কেন আমি বাঁচিয়ে রাখতে পারিনি, সুস্থ করে রাখতে পারিনি। সে বারবার আমাকে বলবে যে সারা জীবন তার মায়ের আমি ক্ষতি করে গেছি, আজও পারলাম না তাকে বাঁচিয়ে রাখতে, সুস্থ করে রাখতে। আমি আরো একবার তাদের চোখে ছোট হয়ে যাব আমার জন্য, তোমার সন্তানদের জন্য। একটু খাও শ্রীময়ী, বাঁচো। কি জানি আমার মেয়েটা খেলো কিনা, কেউ ওকে খেতে দিল কিনা, নাকি শুধু অত্যাচারই করে যাচ্ছে, কি জানি, জানি না। আমিও জানি না আমার ফুলের মতো মেয়েটা কেমন আছে, কেমন ভাবে দিন কাটছে তার, তাকে কেউ কিছু খেতে দিয়েছে কিনা। তবু আশা, বিশ্বাস করতে মন চায় যে আমার মেয়েটা হয়তো একটু ভালো আছে। যতটা খারাপ আমরা ভাবছি ততটা খারাপ সে নেই। হয়তো কেউ তাকে খেতে দিচ্ছে, হয়তো সেখানে সে এমন কোনো সমব্যাধি পেয়েছে যে তাকে বাঁচিয়ে রাখছে, সুস্থ রাখছে, তাকে বেঁচে থাকার আশা দেখাচ্ছে। সেই ভরসায় তো বেঁচে আছি। মানুষ তো বাঁচে আশায়, ভরসায়। এই যে প্রত্যেক দিন আমি গিয়ে কমিশনারের অফিসের সামনে বসে থাকি, প্রতিটা মুহূর্তে আমার মনে হয় আমি একটা ভালো খবর পাবো, আশার খবর পাবো। আজ আরো একবার পুলিশ কমিশনারের অফিসের বাইরে গিয়ে বসে থাকবো। ওখানকার সমস্ত অফিসারদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তায় বোঝার চেষ্টা করি, এই আশায় যে আমার দিটিকে হয়তো আমি ফিরে পাবো, হয়তো আমাদের দিটিকে উদ্ধার করা গেছে। যতদিন এই আশা থাকবে ততদিন আমি বেঁচে থাকবো শ্রীময়ী। আমার মন বলছে যেদিন আশা ফুরিয়ে যাবে সেদিন আমিও শেষ। কিন্তু কি জানো তো শ্রীময়ী, আজ আমার মন বলছে আজ একটা অন্যরকম দিন, সব ভালো হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমার দিদি যেন ফিরে আসে। আমার মন বলছে দিদি আজ ফিরে আসবে, আজ দিদিকে আমরা ফিরে পাবোই। বিশ্বাস করো শ্রীময়ী, আমার মন বলছে কে নাও, বাঁচো শ্রীময়ী, বাঁচো। দিদিকে আমরা ফিরে পাবোই, দিদিকে আমরা ফিরে পাবোই। আন্টি, অর্ণা, অর্ণা, দিদিকে এখনো পাওয়া যাচ্ছে না, এখনো বাড়ি আসেনি, এখনো ওকে পাওয়া যাচ্ছে না। অর্ণা, আন্টি খুঁজে পাওয়া যাবে। কমিশনার কিভাবে চেষ্টা করছে তুমি ভাবতেও পারবে না। চেষ্টা করে কি লাভ? চেষ্টা করে তো এখনো কোনো ফল দেখতে পেলাম না, এখনো তো ওকে পাওয়াই যাচ্ছে না। আন্টি একটু সময় লাগবে, কিন্তু কমিশনার কথা দিয়েছে যেভাবেই হোক দিদিকে খুঁজে বার করবে। কি ব্যাপার অর্ণা, তুমি আবার এখানে এই বাড়িতে? বুঝতে পারলাম না, এই বাড়িতে আসতে গেলে কি তোমার পারমিশন লাগবে নাকি? দেখো, এই বাড়িতে এখন এমনিতেই সবাই খুব ডিস্টার্ব আছে। বাড়ির ছেলের অপারেশন হয়েছে, সে এখন হসপিটালে আছে, আর বাড়ির মেয়ে কোথায় পালিয়ে গেছে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না।